ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে আলোচনা ধারাবাহিকভাবে চলে আসতেছিল। ইশারের নামাজের বিরতি হয়েছিল, সবাই নামাজ পড়ে আসছি, তারপরেও আলোচনা চলেছে। আমার আগে আমার ওস্তাদে মুহতারাম আলোচনা করেছে, আমি শুধু আপনাদের সামনে আসলাম দোয়ার মুহতাজ হয়ে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার রাসূলকে জানায় দেন, রাসূল আপনি বলে দেন যখন কোন জায়গায় হক প্রতিষ্ঠিত হবে অটোমেটিক সেই স্থান থেকে বাতিল পলাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ চাই, ঠিক কিনা? ডুগডুগে হাটের মানুষ আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, যুগে যুগে ইসলামের বামপন্থীরা যখন এই ইসলামের অনুযায়ী আমাদের দেশ চালাতে চেয়েছি, সঙ্গে সঙ্গে বামপন্থীরা ইসলামের আলো বন্ধ করে দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অজানা নাই, আমাদের মস্তিষ্ক থেকে ভুলে দেওয়ার মতো কোনো অবিশ্বাস্য কথা নয়। আমাদের মধ্য থেকে একজন ভালো মুফাসসির কারক, একজন বিশিষ্ট আলেম দ্বীন, সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে কারাগারের কালো কুঠুরিতে বন্দী করে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একজন মুফাসসির কারক হারিয়েছি, আগামীর বাংলায় আর কোন মুফাসসির কারকে হারাতে চাই না, চাই না, চাই না। সম্মানিত হাজিরিন, সম্মানিত তাওহীদি জনতা, এজন্য আমাদের জন্য কিছু করণীয় জিনিস আছে, আমাদের জন্য কিছু করণীয় কাজ আছে। কি করতে হবে? ও খতিব মুহতারাম, শুধু মসজিদের ওই মেম্বার থেকে কেবলমাত্র নামাজ কায়েমের কথা বললে হবে না। খতিব মুহতারাম, মসজিদের মেম্বার থেকে কেবলমাত্র যাকাত প্রদানের কথা বললে হবে না। আমি মুহতারাম খতিবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেমন করে আপনারা নামাজের কথা বলেন, যেমন করে আপনারা যাকাতের কথা বলেন, যেমন করে আপনারা হজের কথা বলেন, আমি বলতে চাই ইসলামের রকম সমূহের মধ্যে জিহাদের অংশ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথা জানিয়ে দিতে চাই, আমাদের ভাষাও কথা, স্পষ্ট কথা, আমরা জালেমের বুলেটের আঘাতের ভয় পাই না। আমরা বলতে চাই ফাঁসির রশির সামনে ঝুলতে রাজি আছি, গরম তেলের মধ্যে পুড়তে রাজি আছি, ইমান বিক্রি করতে রাজি নাই। কথা বলেন।